অনেক দিন যাবৎ শিবলিঙ্গের সেবা পুজো দিচ্ছেন। পুজো দিতে দিতে শিবলিঙ্গের কালারটা যেন কেমন জানি হয়ে গেছে, কেমন ফ্যাকাশে হয়ে গেছে, ভিতরের সেই পাথরটা বেরিয়ে আসছে, সেই গ্লেজ আর সেই নেই। আর 10টা 5টা বাড়িতে গিয়ে বা শিব মন্দিরে গিয়ে যখন আপনারা দেখছেন শিবলিঙ্গ, তখন দেখছেন কত না সুন্দর, একদম কুচকুচে কালো, কিন্তু আমার শিবলিঙ্গের মধ্যে তেমন কোনো গ্লেজ নেই। তাই মনটা খারাপ, তাই ভাবছেন এই শিবলিঙ্গকে জলে ফেলে দিয়ে আসবো, মন্দিরে দিয়ে আসবো, একটা কিছু করে এই শিবলিঙ্গটা মানে ঘর থেকে বাইরে বের করে একটা নতুন শিবলিঙ্গ এনে, যা দেখতে খুব সুন্দর সেরকম শিবলিঙ্গকে এনে আবার আমি সেবা পুজো করব। কিন্তু এই কাজটি করলে কিন্তু আপনি খুব ভুল কাজ করবেন। দেখুন, আপনি দীর্ঘদিন যে শিবলিঙ্গেতে জল দিয়ে আসছেন, ফুল দিয়ে আসছেন, বেলপাতা চড়িয়ে আসছেন, সে তো আপনার ঘরে অধিষ্ঠিত হয়ে গেছে। আর শিবলিঙ্গের প্রতীক হলো মঙ্গল, সেই মঙ্গলময় প্রতীককে আপনি বাইরে বের করে দেবেন, আবার নতুন করে নিয়ে আসবেন। এই ভুলটা কিন্তু কখনো করবেন না। কি করবেন জানেন? একদম সহজ উপায়। সেই শিবলিঙ্গটাকে আবার আপনি সুন্দর করে অঙ্গরাগ করিয়ে নেবেন, আগের মতন সেই রং, সেই মানে দেখতে সৌন্দর্য সব আপনি ফিরে পাবেন। এই কাজটি অবশ্যই করবেন। ভুলেও সেই শিবলিঙ্গ বাড়ির থেকে বাইরে বের করবেন না, এতে কিন্তু আপনার সংসারের অমঙ্গল হবে।